হ্যালো এভরিওয়ান, ইজি টু কুক উইথ সুতোপার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের করে দেখাবো পটল চিংড়ি রেসিপিটি। অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে পটল চিংড়ি বানাতে হয় সেটা আজকে আমি তোমাদের করে দেখাবো। আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের পরিবার ও বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা শুরু করি। প্রথমেই দেখো আমি যেটা করেছি, এখানে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এরপর এখানে আমি কড়াই গরম করে তার মধ্যে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেবো। যে কোনো রান্নায় চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই। চিংড়ি মাছকে বেশি ভেজে নিলে চিংড়ি মাছটা হার্ড হয়ে যায়। সেই কারণে এখানে আমি খুব হালকা পরিমাণে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখো এখানে আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি, আর দেখো খুব বেশি কিন্তু আমি ভাজিনি। এবার আমি একই তেলে পটলগুলো এবং আলুগুলো ভেজে নেব। দেখো আমি পটলটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দেব, দিয়ে ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটা উঠিয়ে নেব। একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। যতক্ষণ আমার আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, 6-7 কোয়া মতো রসুন, 1 ইঞ্চি মতো আদা, 6-7টা মতো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর 10টা মতো কাজু। এগুলো সবগুলো আমি ব্লেন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি ফোড়ন হিসেবে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে জিরে। ফোড়নটা হালকা সাঁতলে নিয়ে এর মধ্যে আমি যে পেস্টটা বানালাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো। খুব ভালোভাবে এই পেস্টটা আমি কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ এখানে কষানো হচ্ছে ততক্ষণ আমি আরও একটা মশলা আমি বানিয়ে নেব। দেখো এখানে আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে দেব। এর মধ্যে এবার আমি একে একে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করব। প্রথমেই যেটা দেব, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন মতো চিনি, পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। লো টু
মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে আমি যে মিশ্রণটা দই দিয়ে বানালাম সেই মিশ্রণটা দিয়ে দেবো। টক দই এবং ড্রাই স্পাইসেসের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালোভাবে মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আগে থেকে ভেজে রাখা পটল, আলু এবং চিংড়ি মাছ সবটাই দিয়ে দেবো। এবারে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে মশলার সাথে পটল, আলু এবং চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট মতো আমি মশলার সাথে এই সবজিটাকে কষিয়ে নেব। মশলার সাথে আলু, পটল এবং চিংড়ি মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি একটু গরম জল দেব। আমি এখানে 1 গ্লাস মতো গরম জল দেব। গরম জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যাতে আলু এবং পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই এখানে আমি লিডটা চাপা দিয়ে দেবো। সাত আট মিনিট পর আমি ফিরে আসলাম। খুব ভালোভাবে আমার আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটা থেকে তেলটাও দেখো ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি ওপর থেকে কিছুটা পরিমাণে গরম মশলা ছড়িয়ে দেবো। মোটামুটি হাফ টিস্পুন মতো আমি এখানে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা খুব ভালোভাবে মিক্স করব। তৈরি হয়ে গেল আমাদের পটল চিংড়ি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে। আমার সাথে এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিগুলো কেমন লাগছে সেগুলো তোমরা অবশ্যই আমার নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল, একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। অনুষ্ঠান বাড়ির মতো এই পটল চিংড়ি রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আরও কিছু নতুন রান্নার রেসিপি দেখতে চাইলেও সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।